আপনারা বহন করে এসেছেন। আমি মনে করি আপনাদের এই কষ্ট, এই দুঃখ, এই বেদনার সান্ত্বনা দেওয়ার ভাষা কারণে আমরা তো সাধারণ মানুষ কেউ না, রাষ্ট্রও দিতে পারবে না। যে অর্জনের জন্য জাতির যে কল্যাণের জন্য মুক্তির দিশারি হিসাবে আপনার সন্তানেরা, আপনার প্রিয়জনেরা জীবন দিয়েছে, এই আত্মহুতি সান্ত্বনা দেওয়া এটা প্রতিদান হতে পারে না। কিন্তু আমি এইটুকু বলবো আপনাদের কাছে, আপনাদের প্রতিটি মুহূর্ত, আপনাদের প্রতিটি মর্ম জ্বালা, আপনাদের বেদনা, আপনাদের আরতি, আপনাদের বাড়িতে বাড়িতে যে মর্শিয়া, এই প্রত্যেকটির সাথে বিএনপি এবং তার চেয়ারম্যান, আপনার সন্তান, এই জাতি, এই দেশে এই সময়ে সর্বশ্রেষ্ঠ বীর তারা। আপনাদের যে কষ্ট, আপনাদের কান্না আমি জানি গুমড়ে গুমড়ে মরছে, কিন্তু আপনাদের এই কাকে গোয়েন্দা পুলিশ আক্রমণ করবে কিনা এই একটি আতঙ্কের মধ্যে থাকতাম। কিন্তু আজকে সেইখান থেকে নিঃসঙ্গ চিত্তে আজকে বাইরে বেরোতে পারি, কথা বলতে পারি, কোন সভায় বক্তব্য রাখতে পারি। এটার অবদান তো আহনাফ, এটার অবদান তো আবু সাঈদ, এটার অবদান তো মুগ্ধ, তাদের অবদানেই তো আজকে। বন্ধুরা, আমরা ছেলেবেলায় আমরা যখন কলেজে পড়ি একটি ইংরেজি ওরই মধ্যে দিয়ে সে এগিয়ে যাচ্ছে ওই কবিতাটির মতো, যে কি বলে যে সেই মৃত্যুর উপত্যকা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার আর হাফ এলি আর অল্প দূরত্বে পরেই সে তার গন্তব্যে পৌঁছাবে। এইটা হচ্ছে আকাঙ্ক্ষা, এইটা তারা তাদের হৃদয়ের মধ্যে ধারণ করেছিল। এই যে সময়টি কেটে গেছে, যখন এই আন্দোলন শুরু হয়, কোটা বিরোধী আন্দোলন, দেখুন এই আন্দোলনের প্রতিটি সময় থেকে আমাদের চেয়ারম্যান সাহেব নিবিড়ভাবে সম্পর্কিত। তখন আমি প্রেস কনফারেন্স করতাম, দলের কর্মসূচি জানাতাম, উনি লন্ডন থেকে বলে দিতে যে আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওরা কমপ্লিট শাটডাউন ডেকেছে, এটাকে সমর্থন দেন বিএনপির পক্ষ থেকে। কি বলেছেন? তারেক রহমান বলেছেন যে তারেক রহমান সাহেব 17 বছর হয়তো অনেক কিছু দেখেননি, উনি যা দেখেছেন আমরা দেশে থেকেও সেটা দেখিনি, এটাই অত্যন্ত বাস্তব সত্য কথা। উনাকে ফ্যাসিবাদ শেখ হাসিনার সর্বপ্রথম শিকার তো তারেক রহমান, তার পরিবার এবং তার মা। তার মা কি একটা ধ্বংসস্তূপের মধ্যে তাকে বছরের পর বছর জেলে আটকে রাখেনি? গোটা জাতির বেদনাকে নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু গণতন্ত্রের মুক্তির জন্য, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য তিনি বছরের পর বছর কারাগারে থেকেছে। গোটা জিয়া পরিবার 2014 সালে তিনি এই কোটা কমানোর জন্য বা কোটা বাতিলের জন্য তিনি বাংলাদেশিদের একটি সমাবেশে প্রথম বক্তব্য রেখেছিলেন তারেক রহমান, যে পথ দিয়ে 2018 সালে কোটা বিরোধী আন্দোলন এবং সেটা ক্রমান্বয়ে এগিয়ে গিয়ে জুলাই যায়, তারা সেই দুর্বৃত্ত তার চাল ব্যবস্থা করে দেয়। কি কর্ণফুটি নদীর ধারে নুরুর লাশ সবার আগে জেনেছেন কে? তারেক রহমান। কেন জেনেছে? সেটারও কারণ আছে, কারণ প্রযুক্তির উৎকর্ষতার কারণে সবসময় দেশ নিয়ে যিনি ভাবেন, জনগণ নিয়ে তিনি ভাবেন, তিনি সবসময় এই বিষয়ে উৎকর্ণ থাকবেন, সবসময় নিবিষ্ট থাকবেন বলেই তিনি এই নেতৃত্ব দিয়েছেন কয়েক হাজার মাইল দূরে সেই আটলান্টিকের পার থেকে। তিনি তার একটি বই লিখেছিলেন বাংলাদেশের উপর স্টাডি করে, তার নাম হচ্ছে জেমস জে নোভা, রিফ্লেকশন অন দি ওয়াটার, জলে যাওয়ার প্রতিবিম্ব বাংলায়। তিনি বলেছেন